এখানে দেখো এখানে একের অঙ্ক ছিল কিছু, যেমন 1/5 করেছিলাম। এখানে ছিল কি যে এখানে তোমার 1/5 ছিল দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত, পাই। আমার কথা কি শুনতে পাচ্ছ? কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? এটা করার ক্ষেত্রে আমরা কি করলাম এখানে? আচ্ছা, তো এখানে দেখো সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, এটা লেফট হ্যান্ড সাইড ধরে ক্যালকুলেশন করার ক্ষেত্রে প্রথমে আমরা করলাম কি সাইন এ প্লাস সাইন বি, এটাকে আমরা ফর্মুলায় ফেললাম কি সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলায়। সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু কত, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এই ফর্মুলাটা। জি ভাই। তাহলে এখানে সাইন এ প্লাস সাইন বি আছে, তাহলে এখানে এ মানে কত, সি, এটাকে আমরা কি করলাম সি, আর এখানে বিটাকে আমরা ডি হিসাবে কনসিডার করলাম। তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে এ প্লাস বি বাই 2, আর এখানে হচ্ছে কজ এ মাইনাস বি বাই 2, আর এই সাইন সিটা এখানে এই অবস্থায় রেখে দিলাম। তারপরে এখন আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত, পাই। তাহলে এ প্লাস বি বাই 2, এই যে এখানে এ প্লাস বি বাই 2, তাহলে এটা ইকুয়ালস টু কত, পাই বাই 2 মাইনাস সি বাই 2। তো এইটা এখানে এ প্লাস বি বাই 2 এর জায়গায় আমরা এখানে অ্যাপ্লাই করলাম কি, যে 2 সাইন মানে এ প্লাস বি বাই 2 এর জায়গায় পাই বাই 2 মাইনাস সি বাই 2। এখন এখানে পাই বাই 2 মানে কত, 90, 90 ইন্টু কত, এখানে 1, এটার সাথে 1 আছে, ঠিক আছে। তাহলে 1 বিজোড়, তাহলে সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, আর এখানে সি বাই 2, ঠিক আছে। কথা কি বোঝা যাচ্ছে, সাউন্ড? জি স্যার। ওকে, তাহলে হ্যাঁ স্যার, এরপরে আজকে সমস্যা তেমন হচ্ছে না। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে কি cos a মাইনাস বি বাই 2, এটা এইভাবেই রেখে দিলাম, এখানে যেটা ছিল এটাকে আমরা এখানে এইভাবেই রেখে দিলাম, ঠিক আছে। তারপরে আর এখানে এই যে সাইন সি, এটাকে এখানে লেখা হলো কি রকম, যে সাইন 2 ইন্টু সি বাই 2, তাহলে সাইন 2 এর ফর্মুলা, এই যে সাইন 2 এর ফর্মুলা এটা, সাইন 2 ইকুয়ালস টু কত, 2 সাইন এ কজ এ। তো এখানে 2 এ, এ মানে কত, সি বাই 2, এখানে সি বাই 2, তার মানে 2 সাইন সি বাই 2 কস সি বাই 2। তারপরে গিয়ে এখন এখানে এই যে নিচের এই যে দাগটা যদি আমরা খেয়াল করি, 2 কস সি বাই 2, এখানে আছে 2, আর এখানে হচ্ছে কস সি বাই 2। এখানে কমন নিলে 2 কস সি বাই 2 কমন নিলে আমরা এখান থেকে পাচ্ছি হলো কজ এ মাইনাস বি বাই 2 প্লাস, আর এখানে হচ্ছে সাইন সি বাই 2, এটা। তারপরে এখন এই যে সাইন সি বাই 2, এটাকে আবার আমরা এখান থেকে ওই যে আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি ইকলস টু পাই আছে, এখান থেকে আমরা সি বাই 2 ইকলস টু কী পাচ্ছি, পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2। এটা যখন আমরা এখানে রিপ্লেস করব, তাহলে সাইন পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2, এখান থেকে আমরা পাচ্ছি কি কজ এ প্লাস বি বাই 2। তো এই পাশে এখন সাইন এ মাইনাস বি বাই 2 প্লাস সাইন, সাইনটা কজ হয়ে যাচ্ছে কজ এ প্লাস বি বাই 2। তাহলে এটা থেকে আমরা কি পাবো, এটা থেকে এখানে
দেখো a মাইনাস বি বাই টু, এটাকে আমরা এটা লিখতে পারি যে a বাই টু মাইনাস বি বাই টু, আর a প্লাস বি বাই টুকে আমরা লিখতে জি পারি স্যার। a বাই টু প্লাস বি বাই টু। তাহলে এখানে cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, এই ফর্মুলাটা কত, টু cos a cos b। তাহলে এখানে ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে টু cos c বাই টু, টু cos a বাই টু। এটা তো আমাদের আগে থেকে রেডি ছিল। আর ওইখানে আমরা এই যে এইখানে cos এতটুকু cos a মাইনাস বি বাই টু প্লাস cos a প্লাস বি বাই টু, এইটার জায়গায় আমরা বসাতে পারতেছি এইটা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। তাহলে এখানে কি আসতেছে, টু আর টু ফোর, cos a বাই টু cos b বাই টু cos c বাই টু, এটাই হচ্ছে আমাদের একের 5। এটা ছিল, ধরতে পারছি অঙ্কটা? জি স্যার। ওকে, তারপরে জি স্যার। আচ্ছা এখন এরপরে হচ্ছে 2-এর 1 নাম্বার করেছিলাম আমরা। এখানে ছিল হচ্ছে a প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই, আমাদের প্রমাণ করতে বলেছিল cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b প্লাস cos স্কোয়ার c প্লাস টু cos a cos b cos c ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করতে বলছে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক আসে। তাহলে এখানে আমরা কি করেছিলাম, এই যে cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b, এখানে কি করছে, হাফ দিয়ে গুণ করে 2 নিয়ে আসছি। এখন কেন এখানে, কারণ এই যে টু cos স্কোয়ারে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করার জন্য। তাহলে ফর্মুলাটা কি, টু cos স্কোয়ার ইকুয়ালস টু কত, 1 প্লাস cos 2a, এটা আমরা এখানের মধ্যে অ্যাপ্লাই করলাম। টু cos স্কোয়ার ইকুয়ালস টু, টু cos স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে আমরা পাচ্ছি কি 1 প্লাস cos 2a, 1 প্লাস আর এখানে টু cos স্কোয়ার b সমান কত, 1 প্লাস cos 2b, আর এখান থেকে cos স্কোয়ার c, তারপরে টু cos a cos b cos c, এখানে তারপরে এখানে 1 আর 1, এখানে 2, তারপরে হচ্ছে 2 cos 2a প্লাস cos 2b। এখন এখান থেকে আবার ফর্মুলা অ্যাপ্লাই, cos c প্লাস cos d এর ফর্মুলা। cos c প্লাস cos d এর ফর্মুলা কি ছিল জানো, টু কি হবে, cos c প্লাস d বাই 2 টু, cos আর হলো cos c cos মাইনাস d বাই টু। c minus d by 2। এটা এটা এখানের মধ্যে অ্যাপ্লাই করলাম, তারপরে এখানে বাকিগুলো রয়ে গেল। তারপরে এখানে এই যে হাফ দিয়ে গুণ করলে এই হাফ ইন্টু টু, হাফ ইন্টু টু, এখানে চলে গেল 1 থাকবে, আর এই টুটা চলে যাবে। তারপরে এখানে হচ্ছে টু এ প্লাস টু বি বাই টু, তার মানে হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি হলো এ প্লাস বি, আর এখান থেকে আমরা পাচ্ছি এ মাইনাস বি, তারপরে বাকিটা থাকতেছে। দেন এখানে 1, আর এখানে হচ্ছে cos a প্লাস বি, আমাদের ওই যে দেওয়া আছে a প্লাস বি প্লাস ইকুয়ালস টু কত, পাই, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা a প্লাস বি সমান কত পাচ্ছি, পাই মাইনাস সি, এটা এখানে মধ্যে pi minus 3। এটা এখানে বসানো হলো। তারপরে এখান থেকে এরপরে হচ্ছে এখন পাই মাইনাস সি, মানে এই যে এই জায়গাটাতে ভুল করে অনেকেই, খেয়াল করো এই মাইনাসটা, cos 180 মাইনাস সি সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, এই কারণে এখানে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে cos c। তারপরে এখন এই জায়গা থেকে cos c কমন জি স্যার। নেওয়া যায়, নিলে আরেকটা ভুল করে, সেটা হচ্ছে এই যে আমরা সামনে যে মাইনাস আছে না, এই মাইনাসটার কারণে এখানকার এই প্লাস ছিল, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো আগেরটা যদি দেখি আমরা, এই যে এই প্লাসটা, এটা কি হয়ে যাবে, সামনের মাইনাসের কারণে কি হবে, মাইনাস হবে, এইটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তারপরে এখানে cos a মাইনাস বি, আর এখানে এরপরে সিটাকে আবার ওই পাইতে কনভার্ট করতে হবে, পাই মাইনাস এ প্লাস বি। তাহলে এখানে কি হবে তখন, এটা আবার সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এই সেকেন্ড কোয়াড্রেন্টের কারণে cos কি নেগেটিভ, তাহলে এই সামনে মাইনাসটা কি হয়ে যাবে তখন, এখানের মধ্যে এটা প্লাস হয়ে যাবে।
আর এখানে a প্লাস বি, আর এরপরে হচ্ছে cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, মানে ওই আগের ফর্মুলাটা আগের যে ইউজ করলাম আগের প্রবলেমটাতে, cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, তাহলে এটা ইকুয়ালস টু কত, 2 cos a cos b। এখানের মধ্যে অ্যাপ্লাই করলে তাহলে এই যে এই পোর্শনটা, এটা 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 আসছে এখান থেকে, তারপরে কাটাকাটি যাবে, 1 থাকবে, এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, জি স্যার। ওকে। তারপরে 2 নাম্বার অঙ্ক ছিল, এটা নিয়েও ডিসকাস করেছিলাম। এখানে আগের অঙ্কটাই, এখানের মধ্যে হচ্ছে কি সাইন স্কোয়ার সি ছিল, তাহলে সাইন স্কোয়ার সিকে আমরা লিখতে পারি সি। ওয়ান মাইনাস কজ স্কোয়ার সি। তাই দেন এই কজ স্কোয়ার সিটাকে এই পাশে নিয়ে এসে আমাদের এই যে 2 নাম্বারের এক ছিল, আমরা একটু আগে যেটা করলাম এটা, তো এখানে আমরা আগের মতো করে আমরা ক্যালকুলেশন করব, দেন সেম এস প্রিভিয়াস ওয়ান। ঠিক আছে, জি স্যার। তারপরে আসো আরেকটা, এটা হচ্ছে 2-3, এখানে দেওয়া আছে কি a প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই এখানেও, আর আমাদের প্রমাণ করতে বলছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়ালস টু 2 সাইন এস কস বি সাইন সি। আগেরটাই ছিল কি কজ এর উপর স্কোয়ার, এখন হলো সাইনের উপরে। তো এইখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করতে হবে, এই যে 2 সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু কত, 1 মাইনাস কস 2a। তো এখানে 2 সাইন স্কোয়ারে যদি আমি ইউজ করতে যাই, তাহলে আমাকে এখানে 2 আনতে 1 হবে, মাইনাস করছি। 2 আনতে হবে, 2 আনতে গেলে আমাকে হাফ দিয়ে গুণ করতে হবে, যেটা এই যে এই পোর্শনটাতে। ঠিক আছে, বুঝতে জি স্যার। পেরেছি। আচ্ছা, তারপরে এরপরে এখানের মধ্যে এই যে 2 সাইন স্কোয়ারে, এটাকে আমরা এখানের মধ্যে এই যে 1 মাইনাস কস 2a, তারপরে মাইনাস তো মাইনাসই, আর এই যে 2 সাইন স্কোয়ারের সমান এটা 1 মাইনাস কস 2b, তারপরে এই যে এখানকার 1 1 কাটা যাবে, তারপরে cos 2b কে আমরা আগে নিয়ে আসি, cos 2a কে পরে নিয়ে আসলি, দেন cos c মাইনাস cos d এর ফর্মুলা এখানের মধ্যে, cos c মাইনাস cos d এর ফর্মুলা কি 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2 এটা। ঠিক আছে, sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c, কিন্তু এখানে cos c মাইনাস cos d এর ফর্মুলা। তারপরে জি এখানের স্যার। মধ্যে 2 দিয়ে এই করলে এটা হচ্ছে কত, sin a প্লাস b, তারপরে এখানে হচ্ছে sin a মাইনাস b, ওই 2 2 কাটা, 2 আর হাফ কাটা যায়, আর এখানে sin স্কয়ার c। তারপরে আবার কি করব, এই যে এখানের মধ্যে sin a প্লাস b, sin a প্লাস b টাকে, sin a প্লাস b টাকে আমরা কি করতে পারি, পাই মাইনাস সি। এটাকে আমরা করতে পারি পাই মাইনাস সি, তাহলে এখানে পাই মাইনাস সি, তারপরে এই পাই মাইনাস সি থেকে এখানে পাচ্ছি সাইন সি, দেন এই সাইন সি আর সাইন সি থেকে সাইন সি কমন নেওয়া যায়, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে সাইন এ প্লাস বি, আর এখান থেকে সাইন সি একটা থাকবে। বুঝছি, তারপরে এই যে সি আছে না, এই সিটাকে এখান থেকে পাই মাইনাস এ প্লাস বি এখানে বসালে সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন এ প্লাস বি, দেন সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি, এটা আরেকটা ফর্মুলা, সাইনের 1 এবং 2 নাম্বার ফর্মুলা, এই দুইটার যোগ, তার মানে সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ মাইনাস এ প্লাস বি সমান হচ্ছে 2 সাইন এ কস বি, আর এখান থেকে সাইন সি, দুইটা একসাথে করলে 2 সাইন এ কস বি সাইন সি। ঠিক আছে, বুঝতে পারছি। জি স্যার। ওকে, তারপরে 3-1 ইম্পর্টেন্ট, 3-এর যে কয়েকটা অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ওগুলা।
তো এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু কত 0, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল